সিজারিয়ান সেকশন ডেলিভারিতে ফুল বা জেনারেল অ্যানেস্থেসিয়া প্রেফার্ড। নো ব্যাক পেন, কোনো ক্যাথেটার ইউজ হয় না, সেম ডে উঠে হাঁটতে পারবেন, নর্মাল ডায়েট নেবেন। হাই, আমি প্রিয়াঙ্কা সিংহ। আমি ডক্টর প্রসেনজিৎ সরকারকে দেখিয়েছি আমরা পুরো প্রেগনেন্সিতে। বুধবার দিনকে দুপুর 11টার সময় ডেলিভারিটা হয়েছে, আর ডক্টর সরকার আমাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়েছিলেন। আমি নিজেও বলেছিলাম, ডক্টর সরকারও আমাকে বলেছিলেন যাতে আমার কোনো ফিউচারে ব্যাক পেন না হয়। আর ফুল অ্যানেস্থেসিয়া নেওয়ার জন্য আমার ওটি হয়ে আসার পরও আমার শরীরের মধ্যে কোনো একটা ভারবত্ত ভাব ছিল না। জ্ঞান ফিরতে যেটুকুনি একটা সামথিং ব্যথা হয় সেটা ছিল, আস্তে আস্তে সেটাও কমে গেছে। আর স্যার আমাকে স্টিচ না করে পুরোপুরিটা পেস্টিং করেছে, যাতে পেস্টিং করাতে আমার পেনটা অনেকটা কম। আর আমি ওটির 3-4 ঘন্টা পরই নিজের থেকে টয়লেটে গেছি, আর আমাকে কোনো ক্যাথিটাল স্যার দেয়নি, যাতে আমার ভবিষ্যতে কোনো ইনফেকশন না হয় বা বাড়িতে গিয়ে কোনো ইউরিনের জায়গাতে কোনো ইনফেকশন না হয়। এখন আমি পুরোপুরি নর্মাল। আজকে আমার 2 দিন হলো, কাল মর্নিংয়ে আমার ডিসচার্জ। বেবিও ঠিক আছে, আমিও ঠিক আছে, আর আমরা দুজনেই খুব হ্যাপি। সিজারিয়ান সেকশন ডেলিভারিতে অনেক পেশেন্ট ভয় পান যে স্পাইনাল অ্যানেস্থেসিয়া নিলে তাদের প্রলংড বহু মাস ধরে একটা কোমরে ব্যথা থাকবে এবং সে ব্যথাটা যথেষ্ট পরিমাণে। তার ভয় তারা স্পাইনাল অ্যানেস্থেসিয়া নিতে চাইছেন না। আজকের যুগে কিন্তু আমাদের একটা ভালো অল্টারনেটিভ এসে গেছে, ফুল অ্যানেস্থেসিয়া অর্থাৎ জেনারেল অ্যানেস্থেসিয়া। এতে মাকে সম্পূর্ণ অজ্ঞান করা হবে। এটা বহু পুরনো পরীক্ষিত ট্রায়াড টেস্টেড পদ্ধতি এবং এতে বাচ্চার বা মায়ের কোনো ক্ষতি হয় না। পুরো অ্যানেস্থেসিয়া করলে আমাদের বাধ্যতামূলক শুয়ে থাকা 24 আওয়ার্স, যেটা স্প্যানালে করা হয়, বা ক্যাথিটার ইউজ, ইউরিনারি ক্যাথিটার থেকে ইনফেকশন হওয়ার চান্স থাকে, এগুলো কোনোটাই দরকার পড়ছে না। পেশেন্ট ফুল অ্যানেস্থেসিয়াতে যদি সকালবেলা সিজার হয়, তিনি কিন্তু দুপুরে বা বিকেলবেলা হেঁটে টয়লেট যেতে পারছেন এবং রাত্রেবেলা তিনি লিমিটেড ডায়েট ইউজ করতে পারছেন। তার অ্যাক্টিভিটিও আর্লি শুরু হয়ে যাচ্ছে। ফলে আজকের যুগে এই অল্টারনেটিভ ফুল অ্যানেস্থেসিয়াতে পেশেন্টের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য।